আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে 150 ওয়াটের সোলার প্যানেলে আপনি কি চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন এবং আপনার ব্যাটারি কত এম্পিয়ার হওয়া উচিত এবং আউটপুটে আপনি কি কি ব্যবহার করলে আপনার জন্য ভালো। তো এই 150 ওয়াটের যে সোলার প্যানেলটা আপনারা কিন্তু আমাদের কাছে বর্তমানে 33 টাকা আগে ছিল প্রাইস, বর্তমানে 5 টাকা ডিসকাউন্ট আছে, যেটা হচ্ছে আপনারা বর্তমানে পাচ্ছেন 28 টাকা প্রতি ওয়াটে। অনেকে হচ্ছে পারচেস করেছেন, আর যারা পারচেস করতে চান উপরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, তারা কিন্তু খুবই সহজে পারচেস করতে পারেন। তো 150 ওয়াটে আপনারা কিন্তু চাইলে 10 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন কিংবা 20 এম্পিয়ারও ব্যবহার করতে পারেন। আপনার যদি বাজেট কম থাকে তাহলে 10 এম্পিয়ারের মধ্যে একটা চার্জ কন্ট্রোলার আপনি চুজ করতে পারেন। আর যদি আপনি চান যে না লং টাইম আপনি ব্যবহার করবেন, একটু বাজেট বাড়িয়ে 20 এম্পিয়ারের মধ্যে ভালো কিছু চার্জ কন্ট্রোলার আছে বা 30 এম্পিয়ারেরও ভালো কিছু চার্জ কন্ট্রোলার আছে। পিডব্লিউএম গুলো যদি নেন একদম 30-এর মধ্যে ভালো আছে আমাদের কাছে, যেটা আপনার 1800 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা আপনি দীর্ঘদিন খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন। এমপিপিটির ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে 3200 থেকে 3300 টাকার মধ্যে আমাদের কিছু এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে 20 এম্পিয়ার, ওগুলো কিন্তু আপনি পারচেস করতে পারেন। তো এই চার্জ কন্ট্রোলারগুলো আপনার পারচেস করলে যেটা সুবিধা হবে, যদি আপনি যে কোনো ওয়েদারে ভালো আউটপুটের জন্য একটা ভালো কন্ট্রোলার আপনার প্রয়োজন, কারণ প্যানেল থেকে যে আউটপুটটা আসে এটা কিন্তু আপনি সরাসরি ব্যাটারিতে দেন না, একটা কন্ট্রোলার হয়েই কিন্তু যায়, তাই ভালো মানের একটা কন্ট্রোলার আপনার ব্যবহার করা প্রয়োজন। আর এমপিপিটি আমরা সবসময় রেকমেন্ড করি, কারণ হচ্ছে এমপিপিটিতে যে বুস্টটা করবে একটা চার্জ কন্ট্রোলার, সেটা কিন্তু পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার করতে পারবে না। এবং পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার দেখবেন যে যারা ব্যবহার করেন বা পূর্বের ব্যবহার করার অভিজ্ঞতা আছে, দেখবেন যে খুবই গরম হয়, আর যেটা হিট ম্যানেজমেন্টের কোনো ভালো ধরনের অপশন নেই। এই গেল চার্জ কন্ট্রোলার হিসাবটা। এবার আপনারা আসা যাক যে কি ধরনের ব্যাটারি ব্যবহার করবেন। 50 এম্পিয়ার একটা ব্যাটারি আছে যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেটের, যেটা হচ্ছে 4000 সাইকেল কাউন্টের ডিজিডিসির। এই ব্যাটারিটির প্রাইস হচ্ছে 13,500 টাকা। এই ব্যাটারিটি আপনার 150 ওয়াটের সিস্টেমের সাথে অনেক ভালো পারফর্ম করবে, আর এটি 4000 সাইকেল হওয়ার কারণে 10 থেকে 11 বছর আপনি নিঃসন্দেহে নিশ্চিতে আরামসে ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যাই নেই। এরপর আসা যাক হচ্ছে আপনার আউটপুটের ক্ষেত্রে আপনি কি কি লোড দিবেন বা কি আসে বিষয়। প্রথমে আমরা বলবো ডিসি সেটআপে। আপনি ডিসি সেটআপের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে 5টি লাইট ব্যবহার করেন এবং 2 থেকে 3টি হচ্ছে ডিসি ফ্যান 12 ইঞ্চি বা 16 ইঞ্চির এই সাইজের ব্যবহার করেন, তাহলে 3 ঘন্টা আপনি কিন্তু অনায়াসে 50 এম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনার লোড বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রেও তো আপনার ব্যাকআপের পরিমাণ বাড়বে বা কমবে। লোড বেশি হলে অবশ্যই ব্যাকআপ কমবে, আর হচ্ছে লোড কমলে হচ্ছে আপনার ব্যাকআপের পরিমাণ বাড়বে। তো আপনারা ব্যাটারি ছাড়াও কিন্তু এই ডিসি সেটআপ ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যাটারিটা থাকলে আপনি কিন্তু রাতের বেলাও ব্যবহার করতে পারবেন। আপনি যদি 50 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে দিনের বেলা আপনি অলমোস্ট 12 ঘন্টা তো এমনিতেই একটা সান পাওয়ারের মাধ্যমে একটা আউটপুট পাবেনই, পাশাপাশি আপনি আরো ধরেন যে 15 ঘন্টার মতো আপনি একটা ফুল ব্যাকআপ পাবেন এই টোটাল সিস্টেমে। আমরা যদি এসি সেটআপের চিন্তা করি, তাহলে একটা 50 এম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আপনি কিন্তু একটা ইয়ংফা 1000 ওয়াটের ইনভার্টার দিয়ে একটা বা 2টা সিলিং ফ্যান অনায়াসে ব্যবহার করতে পারবেন, সাথে আপনার বাসার কারেন্টের লাইটও ব্যবহার করতে পারবেন। এবার আমি যদি একটু বলি যে আপনার ব্যাটারির ক্ষেত্রে আমরা কেন লিথিয়াম চুজ করলাম। ব্যাটারিতে আমরা লিথিয়াম চুজ করেছি কারণ এটা সাইকেল কাউন্টের কারণে একটা 4000 সাইকেল কাউন্টের ব্যাটারি কিন্তু আপনার 10 থেকে 11 বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, যেটা আপনার লিড এসিড ব্যাটারিতে একটা ঝামেলা, পানি দেওয়ার ঝামেলা, তারপর হচ্ছে ব্যাটারি কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহারও করা যায় না। 4-5 বছরের বেশি এখন একটা লিড এসিড ব্যাটারি খুবই কষ্টসাধ্য ব্যবহার করা। বাট আপনি যখন লিথিয়াম ব্যবহার করবেন 10 থেকে 11 বছর অনায়াসে 4000 সাইকেলের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। প্লাস এই ব্যাটারিগুলোর অনেক হাই এফিসিয়েন্সি এবং সার্টিফাইড থাকে, যেগুলোর আইপি রেটিং, ওয়াটারপ্রুফিং রেটিং অনেক ভালো, প্লাস মেইনটেনেন্স ফ্রি। এই ঝামেলাটা আপনার একদম মানে হ্যাসেল ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন, কোনো মেইনটেনেন্স নেই। একবার কিনে জাস্ট আপনি সেট আপ করলে এরপর আর আপনার এটা ধরতেও হবে না, আপনার এটা ফাংশনালি চলতেই থাকবে। তারপর আউটপুটের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব এত ছোট সেটআপের ক্ষেত্রে আপনাদের ডিসি ব্যবহার করা। ডিসি ব্যবহার করলে হবে কি, আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আর ডিসি ব্যবহার করলে আপনার ব্যাটারির হেলথও ভালো থাকে, ডিসি টু ডিসি চার্জিংয়ে খুবই ভালো থাকে হেলথ। আর ইনভার্টার ব্যবহার করলে হয় কি, এটা হাই ডিসচার্জ হয়, যেটা আপনার সাইকেলটা তাড়াতাড়ি কাউন্ট করে ফেলে। দেখা যায় যে আপনি একটা ডিসি সেটআপে এটা স্লোলি চার্জিং স্লোলি ডিসচার্জিং হয়, আর আপনার যখন ইনভার্টার ব্যবহার করবেন তখন কিন্তু চার্জিং হাই হয় এবং ডিসচার্জিংও হাই হয়, তো সাইকেল কাউন্ট তাড়াতাড়ি শেষ হয়। তো
দেখা যায় যে আপনি একবার একদিন চার্জ করলেন, তারপর আবার ব্যবহার করলেন, তখন এক সাইকেল কাউন্ট এভাবে শেষ হয়ে গেল। তো এরকম যদি আপনি চার্জিং ডিসচার্জিং দিনে 2-3 বার করেন, তো দেখা যায় একদিনে 3-4 কাউন্ট আপনি শেষ হয়ে যাচ্ছে, এরকম আর কি হিসাবটা। এইখানে আমরা একটা ইনডেপথ হিসাব দেওয়ার চেষ্টা করলাম যে কি কি ব্যবহার করা উচিত আপনার। তো এই জায়গায় সব ধরনের প্রোডাক্ট যেগুলোর কথা বললাম আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু আমাদের অফিসে সরাসরি এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চান, তারা উপরে হটলাইন নাম্বারে কল করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।